পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আচার্য শ্রী দুলাল আমি। এবং এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিবাহের ডেট চলছে, বিবাহের একটা মরশুম চলছে, পড়াশুনো যারা মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিক বাংলা বোর্ডে শেষ হলো, কিন্তু আইসিএস বোর্ড বা দিল্লি বোর্ড যেগুলো আছে সেই এক্সামগুলো চলছে। আগামীতে জয়েন্টে আমার ছোট ছোট ভাই বোনেরা বসবে, জয়েন্টে অনেকেই পাস করবে, অনেকে আবার পরের বার ট্রাই করবে। ভালো যারা উচ্চ মাধ্যমিক দিয়েছো বা দিচ্ছ, আগামী দিনে ভালো একটা স্ট্রিম নিয়ে পড়াশুনো করবে, এগুলো প্রত্যেকে আমরা চাই। এবং চাই অবশ্যই একটা ভালো কেরিয়ার, একটা ভালো সার্ভিস, একটা ভালো জব এবং মোটা মাইনের জব, যেখানে সম্মান আছে, পদোন্নতি আছে, এরকম একটা জব চাই। আবার অনেক দর্শক বন্ধু আছেন যারা জব নয় একটা ভালো বিজনেসম্যান হতে চাই, কিন্তু চাইলেই তো সব কিছু হয় না, চাইলেই সব কিছু হয় না। আপনি কতটা চাইছেন আর কতটা পাবেন সেটা আপনার জন্ম ছকে আছে, জন্মকুণ্ডলিতে আছে। ভালো সার্ভিস যদি করতে চান, ভালো সার্ভিস ভাব অনুযায়ী যদি বলা হয়, তাহলে লগ্ন ভাব তো অবশ্যই, দ্বিতীয় ভাব, ষষ্ঠ ভাব, দশম ভাব, একাদশ ভাব, এগুলো মূলত দরকার। ভালো বিজনেসম্যান লগ্ন সেকেন্ড, 7, 10, 11 হাউস দরকার। এগুলো বলতে বলতে অনেক হয়ে গেছে, অসুবিধে নেই। কিন্তু যেটা দরকার সেটা হলো একটা জন্মছকে বেশ কিছু শুভ যোগ, সেটা ক্ষেত্র বিনিময় যোগ হতে পারে, সিংহাসন যোগ হতে পারে, সুনাফা যোগ হতে পারে, ভালো কিছু যোগ দরকার। যে যোগগুলো থাকলে আমাদের কেরিয়ারকে, আমাদের জীবনের উন্নতিকে খুব সহজে উঠতে সাহায্য করে। আবার পাশাপাশি বেশ কিছু অশুভ যোগ রয়েছে, বেশ কিছু অশুভ যোগ, যে অশুভ যোগ আমাদের হওয়া কাজগুলোকে হতে দেয় না, বাধাপ্রাপ্ত করে, আমাদের টেনশন, হতাশা, ডিপ্রেশন, রাত্রে ঘুম নেই, এগুলো করায়, হওয়া কাজগুলো নষ্ট করে দেয়। গত সপ্তাহে আমার কাছে এক ক্লায়েন্ট এসেছিলেন, মা বলছেন ছেলের সম্পর্কে যে আমার ছেলে 3টে পরীক্ষায় পাশ করেছিল মানে পাস্ট টেন্সে, কিন্তু পরবর্তীতে ভাইবা বোর্ডে প্রত্যেকটা জায়গায় আটকে গেছে, প্রত্যেকটা জায়গায় আটকে গিয়েছে। কেন আটকে গেল? কেন আটকে গেল? জন্মকুণ্ডলিতে একটা ছন্ন ছাড়া যোগ হয়েছিল, জন্মকুণ্ডলিতে একটা ছন্ন ছাড়া যোগ হয়েছিল, এবং যোগ হয়েছিল একটি দারিদ্র যোগের। হওয়া কাজ নষ্ট করেছে। 11th হাউসে অশুভ রাহু অবস্থান করেছিল। 11 থেকে আমরা প্রাপ্তি বুঝি, 11 আমরা প্রাপ্তি বুঝি, সেখানে অশুভ রাহু অবস্থান করেছিল, একদম কাট অফ মার্কস ইন্টারভিউ বোর্ডে গিয়ে নষ্ট করে দিচ্ছে। এর কি সংশোধন নেই? সংশোধন অবশ্যই আছে। সঠিকভাবে তার জন্য করতে হবে প্রতিকার, সঠিকভাবে করতে হবে প্রতিবিধান। কেন হবে না? হতে হবে, রেজাল্ট চাই।
আর অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল রেজাল্ট দিতে পছন্দ করে, প্রতিশ্রুতি নয়। যেটা হবে ইয়েস, আর যেটা হবে না নো, পরিষ্কার শব্দ একদম। নমস্কার। নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার সম্বন্ধেই জানতে চাই। ডেট অফ বার্থ 10/1/1991। 10/1/1991। জন্ম সময়? 8টা, টাইম রাত্রি 8টা। জন্মস্থান মেদিনীপুর। রাত্রি 8টা, জন্মস্থান মেদিনীপুর। কি নাম? শঙ্কর। মেদিনীপুর। যে ডেট অফ বার্থ আমাকে বলা হলো সেই ডেট অফ বার্থ অনুযায়ী জন্মবার তো বৃহস্পতিবার। বৃহস্পতিবার। তুলা রাশি, সিংহ লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে বুধ গ্রহের মহাদশা চলছে, চন্দ্র গ্রহের অন্তর্দশা। কখনো কেউ কোনো পরিচিত কেউ এসেছিল? সেভাবে জানা নেই, কারণ মেদিনীপুর থেকে প্রচুর মানুষ, মেদিনীপুর, পাঁশকুড়া, নন্দীগ্রাম, নন্দকুমার, ঘাটাল, আপনার এদিকে বাগনান, উলুবেড়িয়া, এই এলাকার মানুষ, প্রচুর মানুষ আছে যারা আমাকে মেচেদা চেম্বারে মিট করেছে, মিট করে। এবার হয়তো তাদের মধ্যে পরিচিত মেবি থাকতেই পারে কেউ। যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী এই জন্মছকে যেটা দেখতে পাচ্ছি, পঞ্চম স্থানে বুধ রবি অবস্থান করে আছে, 3 নম্বর হাউসে চন্দ্র, 6 নম্বর ঘরে রবি, শুক্র, শনি এবং রাহু, দশমে মঙ্গল, দ্বাদশে বৃহস্পতি এবং কেতু। আলটিমেটলি যে দ্বাদশে বৃহস্পতি এবং কেতু যে অবস্থান করে আছে, এটা কিন্তু শুভ রেজাল্ট দেবে না। একটা যোগ তৈরি করে আছে, যে যোগটাকে বলা হয় গুরুচণ্ডালী যোগ। এই গুরুচণ্ডালী যোগ আপনার কর্মের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত করে রেখে দিয়েছে। প্রচুর খাটছেন, কিন্তু সেই অনুযায়ী আপনি স্যালারি নেই। আপনি প্রচুর খাটছেন, প্রচুর, সকাল থেকে রাত পর্যন্ত খাটছেন, কিন্তু সেই অনুযায়ী আয় উন্নতি নেই। বিবাহ হয়েছে? না না, সেখানেও কিন্তু ডিস্টার্ব হবে। বলছি চাকরি তো নেই এখন এই মুহূর্তে, মন মতো একটা চাকরি কি ভালো কোনো যোগ নেই, এটা একটু জানতে চাই। দেখো, চাকরি বলতে সরকারি চাকরির জায়গাটা বাদ দাও। হ্যাঁ, বেসরকারি ভালো কোনো চাকরি বা পুজো পাঠ কলকাতাতে যেতাম, ছাড়া হয়ে গেছে আমার, তো বাড়িতেই বসে আছি বাবা মারা যাওয়ার পর। এখন কি সেরকম কোনো কিছু নেই? দেখো, নেই বলে কিছু নেই, সব কিছু আছে। সেরকম মেঘের আড়ালে সূর্য যেমন ঢেকে থাকে, ঠিক তেমনই হয়ে আছে এই যে জন্মছক। এই জন্মছকে খুব সুন্দর একটা বুধাদিত্য যোগ তৈরি করে রেখেছে, কিন্তু সেটা সঠিক যে মানে লাভ, একটা যে কিছু ভালো পাওয়া, সেটা পাচ্ছ না। কেন পাচ্ছ না? পরিষ্কারভাবে এই জন্মছকে একটা কাল সর্পযোগ তৈরি হয়ে আছে, মঙ্গলভঙ্গ কাল সর্পযোগ। শনি রাহু একাদশে, ষষ্ঠ স্থানে বসে ছন্ন ছাড়া যোগ। হওয়া কাজগুলো আটকে যাচ্ছে। শরীর স্বাস্থ্য প্রচুর ভোগাচ্ছে, পেটের সমস্যা, শরীর, এটা একটু জানতে চাচ্ছি আর কি। দেখো, এগুলো এত কিছু জেনে তো লাভ নেই। তুমি যদি মনে করো একবার আমার সঙ্গে যোগাযোগ করো, যেটা দরকার সে তার জন্য। ঠিক আছে? এই মুহূর্তে চাকরি কি হবে? এই মুহূর্তে চাকরি, আগে এই জায়গাগুলো ঠিক করো ভাই। সময় অনেকটা পাস করে গেছো, 30 বছর বয়স হয়ে গেল, 30-32 বছর বয়স হয়ে গেল, এখনো ভাবনা চিন্তা করছো কি করবে কি করবে না, চাকরি হবে কি হবে না। কি করে হবে এই জন্মছকে, কি করে হবে? তাহলে কি খেয়ে মরবে? তা নয়, পরিশ্রম করছো, সেই অনুযায়ী রেজাল্ট নেই, সেই অনুযায়ী রেজাল্ট নেই। শনি রাহু একত্রে থাকলে, সমসপ্তমে থাকলে ছন্নছাড়া যোগ হয়। ছন্নছাড়া মানে কি? সমস্ত কিছু নষ্ট করে দেওয়া, হওয়া কাজগুলোকে স্টপ করে দেওয়া, ওয়েট করে দেওয়া। বাজারে আমি যাচ্ছি বাজার করব বলে, বাজার অলরেডি বেরিয়ে পড়েছি, রাস্তায় কোনো একটা ঝুট ঝামেলা অশান্তি আমাকে স্টপ করে দেবে, স্টপ করে দেবেই। আমার হওয়া কাজগুলো নষ্ট করে দেবে, পণ্ড করে দেবে। ভালো চাকরির ক্ষেত্র, ভালো ব্যবসা, ভালো দোকান, ভালো পড়াশুনো নষ্ট করে দেয়, ঘেটে দেয় এই ছন্ন ছাড়া যোগ।
সঠিকভাবে যদি প্রতিকার না করা যায় সারাটা জীবন খাটতে 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 জীবন শেষ। দিনের শেষে কি পেলাম হিসেব করে যখন দেখা যাচ্ছে বিগ জিরো, শূন্য। তাই বলি আমার সমস্ত দর্শক বন্ধুদেরকে বলছি, সময় নষ্ট করে লাভ নেই। সুখ চান, শান্তি চান, সমৃদ্ধি চান, ছেলে অবাধ্য হয়ে গেছে, বিবাহিত জীবন নষ্ট হয়ে গেছে, কোনো আইনি সমস্যায় জড়িয়ে পড়েছেন, কোনো অশুভ বৎসঙ্গের মধ্যে জড়িয়ে পড়ে গেছেন, জীবনে একবার আচার্য সিদুলাল আসতে হবে। যদি রেজাল্ট যদি চান তাহলে আসতে হবে। আর যদি প্রতিশ্রুতি চান হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, এই হয়ে যাবে, কাজের কাজ কিছু নয়, যদি এরকম চান একদম হাত জোর করে বলছি আসবেন না আমার কাছে, কারণ আমি প্রতিশ্রুতিতে বিশ্বাসী নই, আমি রেজাল্টে বিশ্বাসী। নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি রানাঘাট থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? স্যার আমার বিষয়ে আমি জানি। কি নাম ভাই তোমার? পবিত্র দত্ত। পবিত্র দত্ত। তোমার ডেট অফ বার্থ বলো। 4/7/1972। 4 তারিখ 7 মাস 1972 সাল। মঙ্গলবার। জন্ম সময় বলো। 9:15 সকাল। সকাল 9:15। জন্মস্থান? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের কোথায়? বহরম। মুর্শিদাবাদের বহরমপুর। 4/7/72। মঙ্গলবার ছিল জন্মবার। মীন রাশি, সিংহ লগ্ন, রেবতী নক্ষত্র, দেবগণ। বর্তমানে চন্দ্র গ্রহের মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশা। একই বিষয়। বলো, প্রশ্ন কি আছে বলো। আমি এই ব্যবসা সম্বন্ধে একটু জানতে চাইছি স্যার। ব্যবসা কিসের ব্যবসা করছো? ব্যবসা তো আপাতত আমি রেডিমেডের ব্যবসা করতাম। ব্যবসাটা খুবই খারাপ অবস্থা, যার জন্য আমি একটু জোরে বলো, জোরে বলো। হ্যাঁ, ওই ব্যবসাটা ওই খারাপ অবস্থার জন্য আমি কিসের ব্যবসা করতে ভাই? রেডিমেড। রেডিমেড? রেডিমেড বলতে কি পোশাক? হ্যাঁ, ছেলেদের পোশাক। কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়েছিলে এই বিষয়ে? না, ব্যবসা করার আগে তো না, সেরকম কিছু করা হয়নি। ভাই তোমাকে আমি পরিষ্কার বলছি, তোমার রেডিমেড পোশাক, গার্মেন্টস পোশাক তোমার জন্য শুভ নয়। তাহলে কি ব্যবসা করা যাবে এখন? এইটাই হলো মেন বিষয়। বিজনেস যদি করতে যাও, যদি গার্মেন্টস নিয়ে, যদি পোশাক নিয়ে যদি বিজনেস যদি করতে চাও, পরিষ্কার বলছি, যে কটা টাকা বা যে কয়েক হাজার টাকা বা লক্ষ টাকা ইনভেস্ট করবে সেটা কিন্তু তুলতে পারবে না। কি বলছি বুঝতে পারছো? এই জন্ম ছক অনুযায়ী গার্মেন্টস এগুলো জানতে হয়। গার্মেন্টসের বিজনেস মূলত দেয় কে? শুক্র গ্রহ। সেই শুক্র এই জন্মছকে দশম স্থানে অবস্থান করে আছে, কিন্তু রেক্টোগেট অবস্থায় রয়েছে, নেগেটিভ রাহু দ্বারা দিষ্ট হয়ে আছে। দশম ভাবের অধিপতি দশম স্থানে আছে, কিন্তু অশুভ রাহু দ্বারা দিষ্ট এবং নিজে রেক্টোগেট অবস্থায় থাকার কারণে সেভাবে লাভবান হবে না। পাশাপাশি এই জন্মছকে মাঙ্গলিক, আপনি মাঙ্গলিক জাতক, কেতুর সঙ্গে বসে আছে রাহু দ্বারা দিষ্ট, অঙ্গারক যোগ, জীবনে প্রচুর পরিশ্রম করছেন, এগোতে পারছেন না। এই দুটো বিষয়কে আগে সংশোধন করুন। সংশোধন করে স্টেপ বাই স্টেপ এগোন, সাকসেস পাবেন। তার জন্য যোগাযোগ করতে হবে। তাহলে এখন মোটামুটি হ্যালো, তার জন্য যোগাযোগ করতে হবে। নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে যোগাযোগ করো। হ্যাঁ, আমি এভাবে বলি, আমি এভাবেই বলি, সমস্যা আছে, সমাধান চাই। আর এই সমাধানটা যদি মনে করেন এখন এই টেলিভিশনে জানবো, সেটা হয় না। কেন হয় না? কারণ আপনার জন্মকুণ্ডলী এখানে আমি পেয়েছি, জন্মকুণ্ডলীতে আপনার সমস্যাগুলো আমি পরিষ্কার পাচ্ছি। এবার চাই আপনার ওষুধ, মেডিসিন। দাদা কি নেব, কি করব? প্রশ্নটা ভীষণ সহজ, কিন্তু উত্তরটা পেতে গেলে জন্মছকের পাশাপাশি হোরা চক্র, ডেক্কান চক্র, নবাংশ চক্র, ভাব চক্র,
ট্রানজিট, দশা, অন্তর্দশা, মহাদশা, এগুলো অনেকগুলো পার্ট দেখতে হয়, অনেকগুলো পার্ট দেখতে হয়। আজকের দিন আমার চেম্বারে শ্যামনগর থেকে একজন বয়স্ক মানুষ এলেন, আমার পুরনো ক্লায়েন্ট। আজকে কথায় বলছেন, আমি অমুককে দেখিয়েছিলাম, ইনি এইগুলো দিয়েছেন, ধারণ করেছিলাম, কিন্তু কোনোভাবে রেজাল্ট পাইনি। ভাই, তোমার কাছে আসার পর আমি রেজাল্ট পাচ্ছি। আজকে গল্প সূত্রে তাকে বলছিলাম, একটা মানুষের পায়ে ব্যথা, আপনি যদি কোনো ডক্টরকে দেখিয়ে দুটো পেন কিলার খেয়ে যদি থাকেন আর মনে যদি করেন যে সারা জীবনের জন্য আপনার পায়ে ব্যথা সেরে গেল, কখনোই সেটা সারবে না। কারণ পেন কিলার দিয়ে সাময়িক রেজাল্ট পাওয়া যায়, কখনো মানে যথার্থ চিকিৎসা নয়। তার জন্য আপনাকে যেটা করতে হবে, সঠিকভাবে ডায়াগনোসিস করতে হবে আপনার সমস্যাটা কেন, পায়ের সমস্যাটা কি কারণে হয়েছে। সেই কারণটা যদি সঠিকভাবে যদি অ্যানালাইসিস করে যদি বার করা যায় এবং সেই অনুযায়ী যদি মেডিসিন অ্যাপ্লাই করা যায়, আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। উনি তখন বললেন, হ্যাঁ ঠিক কথাই। আপনারা সাধারণ দর্শক বন্ধু আছেন যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, একটা মাঙ্গলিক হয়ে আছে, রামবাবু, শ্যামবাবু, যদুবাবুর কাছে গেলাম, দাদা মাঙ্গলিকটা কাটিয়ে দিন। সবার আগে তো জানতে হবে আপনার মাঙ্গলিকটা কোন হাউসের সাপেক্ষে হয়ে আছে, কোন ভাবের সাপেক্ষে হয়ে আছে। লগ্নে যদি মঙ্গল থাকে, তার মাঙ্গলিকে যে রেজাল্ট, চতুর্থ ভাবে মঙ্গল থেকে তার রেজাল্ট এক নয়। আবার চতুর্থ থেকে মঙ্গল যদি যে রেজাল্ট দেয়, সপ্তমে থেকে তার রেজাল্ট অনেক বেশি ভয়ঙ্কর হয়। এক একটা ক্ষেত্র বুঝতে হবে। সপ্তমের মঙ্গল আর দ্বাদশের মঙ্গল দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। এবার কেউ যদি মনে করে না চতুর্থে মঙ্গল আছে, মাঙ্গলিকের সমস্যা আমি কাটাচ্ছি, আবার দ্বাদশে মঙ্গল আছে, তার মাঙ্গলিক আমি কাটাচ্ছি, দুটো এক জিনিস নয়। আমি আমার অনেক টিভি প্রোগ্রামে বলেছি, মঙ্গল এবং বৃহস্পতি যদি একই সঙ্গে থাকে বা সমসপ্তমে যদি থাকে, একে অপরে যদি দৃষ্টি প্রদান যদি করে থাকে, তাহলে মাঙ্গলিকের নেগেটিভ ফল অনেক কমে যায়। এগুলো তো জানতে হবে, এগুলো জানা দরকার। শুধুমাত্র আমি টাকা খরচ করলাম 10,000, 12,000, 15,000, 20,000, 30,000, 40,000, মাঙ্গলিক কেটে গেল, ঠকছেন, ঠকবেন, এটা বাস্তব। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছো? নিজের বিষয়ে। আমাকে একটা ফলের নাম বলো। আপেল। একটা ফুলের নাম বলো। গোলাপ। একটা নদীর নাম বলো। শতদ্রু। শতদ্রু। এখন বর্তমান বয়স কত বোন? 17+। 17+। পড়াশোনা করো, পড়াশোনার দিকে কিন্তু ঠিকঠাক মাথা দিতে পারছো না, মন দিতে পারছো না, মনোযোগের অভাব ঘটছে ভীষণভাবে। পড়াশোনার দিকে নজর দাও। 1 2 3 4 5। আমার তো এখন উচ্চ মাধ্যমিক হয়ে গেছে, আমি এখন কি করব, কোন লাইনে পড়ব? কোন লাইনে যাবে? ভীষণ ভালো। তুমি সায়েন্স নিয়ে কি পড়েছিলে? না, আর্টস নিয়ে। একদম আমার ডাউট আছে, সায়েন্সের নয় এই ছকটা, আর্টস নিয়ে। কোন কোন সাবজেক্ট ছিল তোমার? বাংলা, ইংলিশ, ইতিহাস, ফিলোসফি আর জিওগ্রাফি, নিউট্রিশন। বাহ, খুব ভালো সাবজেক্ট, খুব ভালোই করেছো। দেখো, উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা বের হোক, উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা বের হোক, হওয়ার পর তুমি আমার সঙ্গে যোগাযোগ করো। আমি তোমাকে যেভাবে বলবো সেই অনুযায়ী সেইভাবে এগো, জীবনে তুমি সাকসেস পাবে। তবে একটা কথা আমি তোমাকে পরিষ্কার বলবো বোন, সেটা হলো জীবনে তুমি ভুল পথে কিন্তু এগিয়ে যাবে কোনো একটা সময়, এগিয়ে গেছিলাম, এবং সেখান থেকে অলরেডি তুমি বদনাম, অপবাদ, সম্মান হানি, এই সমস্ত বিষয়গুলো তুমি পাবে বা পেয়েছো। হয়েছে এরকম? না, এখনো হয়নি। তাহলে তুমি প্রিপেয়ার থাকো, রেডি থাকো, কারণ তোমার বদনামের যোগ আমি পেয়েছি। কারণ তুমি প্রচন্ড সৎ, যে কোনো মানুষকে সহজে বিশ্বাস করো, তুমি ঠকবে, তুমি ঠকবে। যোগ আছে আমার? বলো। বলছি আমার চাকরির যোগ আছে কি? চাকরি যোগটা পরে, ডিস্টার্ব আছে। তুমি টিভির সামনে আছো? টিভির সামনে? না, আমি দূরে আছি। দূরে আছো, ঠিক আছে, তাহলে পরে তাহলে জেনো। ভালো থেকো। টিভির সামনে থাকলে আমি তোমাকে কয়েকটা হাতের কয়েকটা চিহ্ন আমি তোমাকে দেখিয়ে দিতাম এখনই। কেন বললাম এত কিছু কেন বললাম? বদনামের যোগটাকে আগে ঠিক করো, তোমার ভালো ক্যারিয়ার হবে। কিন্তু পড়াশোনার দিকে মনোযোগের অভাব ঘটছে। আর যে জিনিসটা তোমার এই পড়ার
উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ও ঘটেছিল, যে কোনো তোমার কিছু জানা প্রশ্ন তুমি অ্যান্সার দিয়েছো ঠিকই, কিন্তু 100% ঠিকঠাক করে দিতে পারোনি। কোনো কোনো প্রশ্ন অ্যান্সার তুমি করেছো 60% 70% পর্যন্ত, 100 তুমি দিতে পারোনি, কারণ তোমার মধ্যে এই প্রবলেমটা আমি পেয়েছি। নমস্কার। নমস্কার স্যার। আপনি কোথা থেকে বলছেন? হালিশহর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের নামটা আমায় একটু বলুন। সুবয়ন চক্রবর্তী। সুবয়নের ডেট অফ বার্থ বলুন। 19/5/2003। 19/5/2003। জন্ম সময়টি বলুন আমায়। রাত 2:15। রাত্রি 2:15। জন্মস্থান? কল্যাণী। কল্যাণী। আপনি যে ডেট অফ বার্থ আমাকে বললেন 19 তারিখ মে মাস 2003 সাল, রাত্রি 2:15, রবিবারের রাত, সকাল হলে সোমবার। ধনু রাশি, কুম্ভ লগ্ন, মূলা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ, এগুলি জানা ছিল? হ্যাঁ জানা ছিল এটা। বর্তমানে শুক্রের মহাদশা, কেতুর অন্তর্দশা চলছে। আপনার মেন প্রশ্ন আমি এখানে যেটা দেখতে পেলাম সেটা হলো ছেলের এডুকেশন তো অবশ্যই, ভালো ক্যারিয়ার কবে হবে, কোন সেক্টরে যাবে। হ্যাঁ এটাই আমার জানা। আপনি প্রশ্ন আমাকে করলেন না, আমি আপনাকে বললাম। বলছি আপনি আমাকে প্রশ্ন করলেন না, আমি আপনাকে জানালাম। হ্যাঁ আমার এই প্রশ্ন ছিল, আপনি বললেন যেটা এটাই। আমি ঠিক বলতে পেরেছি তো? হ্যাঁ ঠিক বলেছেন। ধন্যবাদ। দেখুন এই যে জন্মছক আমি পেলাম তাতে 3 নম্বর হাউসে রেক্টোগেট বুধ এবং শুক্র বসে আছে, চতুর্থে রবি রাহু একত্রে বসে একটা যোগ তৈরি করেছে যাকে বলা হয় গ্রহণ দোষ। পঞ্চমে শনি রাহু দ্বারা দিষ্ট ছন্নছাড়া যোগ, ষষ্ঠে বৃহস্পতি ভালো, দশমে কেতু, একাদশে চন্দ্র, দ্বাদশে মঙ্গল, মাঙ্গলিক যোগ। ছেলেটি পড়াশোনায় যথেষ্ট ভালো, আমি খারাপ বলবো না, কিন্তু 1 নম্বর বিষয় হলো বন্ধু বান্ধব দিক থেকে একটু সতর্ক থাকতে হবে ওকে। যেটা মোবাইলের মাধ্যমে হচ্ছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হচ্ছে, আপনি হয়তো বুঝতে পারছেন কি পারছেন একটু ফোকাস করবেন। আমি বুঝতে পারছি না বলতে ও একটা মানে কাজ করে কম্পিউটারে। আমি একটু বলে নি, আমি একটু বলে নি, দেখবেন অনেক রাত করে ঘুমাচ্ছে। সেটা কর্মসূত্রে হোক, যেন তেন কারণে হোক, খাওয়া দাওয়া করছে 11টা, 10:30, 11টা, ঘুমাচ্ছে সেই 1টা। ফার্স্ট মর্নিং এ ঘুম থেকে উঠতে একটু কষ্ট হবে ওর। কি বলছি বুঝতে পারছেন? সেই জিনিসটা আছে। আর যেহেতু এই জন্মছকে কর্মক্ষেত্রে প্রচুর এনিমি আছে, ওর প্রচুর শত্রু আছে, একটু সতর্ক থাকতে হবে, একটু সতর্ক থাকাটা দরকার। কি বললাম বুঝতে পেরেছেন? এই জায়গাটাকে একটু কভার যদি করতে পারে খুব ভালো হবে। আর কথা বলার সময় সকলকে যেন পেটের কথা না বলে, কারণ ওর কিন্তু একটা বিপদের জায়গা আমি পেয়েছি, বন্ধু বান্ধবের দিক থেকে বিপদে পড়বে ও, এবং সেখানে শারীরিক আঘাত হওয়ার যোগ আছে, এবং যে কারণে কোনোভাবে পুলিশি ঝুট ঝামেলাতেও জড়িয়ে পড়তে পারে। কি বললাম বোঝা গেল? কারণ ওর ফ্রেন্ড সার্কেলটা আমি ভালো পাইনি। আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, লাইনটা হয়তো কেটে গেছে, লাইনটা হয়তো মেবি কেটে গেছে। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, আমার সঙ্গে যোগাযোগ করবার দুটো পথ আছে, একটা অনলাইন, একটা অফলাইন। যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন দেখুন নিচে যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করুন। আর অফলাইন হলে একাধিক চেম্বার আছে, যে চেম্বারটি আপনার কাছাকাছি, সেটা ব্যারাকপুর হতে পারে, দমদম হতে পারে, গড়িয়াহাট হতে পারে, হাওড়া ময়দান হতে পারে, শেওড়াফুলি হতে পারে, বর্ধমান হতে পারে, কৃষ্ণনগর হতে পারে, বা মেচেদা। যে চেম্বারটি আপনার কাছে হবে সেই চেম্বারের জন্য অবশ্যই অ্যাডভান্স আগে থেকে বুকিং করতে হবে। আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল সকল সময় আপনাদের পাশে আছি। আপনাদের সমস্যা আমার সমাধান, কোনো প্রতিশ্রুতি নয়, ডাইরেক্ট রেজাল্ট। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।